এবার জেনে নেব 1876 থেকে 1890 খ্রিস্টাব্দে ভারত সভা সম্পর্কে। 1876 খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবদাস শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি এছাড়া অনেকের প্রচেষ্টায়। কলকাতার অ্যালবার্ট হলে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারত সভার। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেশন ইন মেকিং গ্রন্থ থেকে ভারত সভা সম্পর্কে নানা তথ্য জানা যায়। ভারত সভা মূলত ভারতীয়দের সার্বিক কল্যাণ ও স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়। ভারত সভা শিক্ষিত সমাজের মধ্যে রাজনৈতিক চেতনার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে, যেমন জনমত তৈরি করা, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মতো সম্প্রীতি বজায় রাখা, প্রতিষ্ঠান সর্বস্তরের ভারতীয়দের গণ আন্দোলনে সামিল করা। এই উদ্দেশ্য সফল করতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লখনৌ, মিরাট, লাহোর, সিন্ধু প্রভৃতি অঞ্চলে ভারত সভার শাখা গড়ে তোলে। ভারত সভা ভারতীয়দের স্বার্থে অনেক কাজ করে। সরকার ভারত ছাড়ো আন্দোলনের চাপে ভারতীয়দের স্বার্থে নতুন আইন প্রণয়ন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সিভিল সার্ভিস পরীক্ষার সর্বোচ্চ বয়স বৃদ্ধি, এলবার্ট বেল সমর্থন, অস্ত্র আইন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, প্রজাস্বত্ব আইন, মদ্যপান শাসন পরিষদ গঠন, স্বায়ত্তশাসন প্রবর্তন ইত্যাদি। 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কলকাতাতে অনুষ্ঠিত হয়। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় জাতীয় ভান্ডার তৈরি করে এবং সক্রিয় ভূমিকা পালন করে।